লন্ডনের আকাশটা আজ বড্ড গোমরা। সকাল থেকেই টিপটিপ বৃষ্টি হচ্ছে। হিথ্রো বিমানবন্দরের লাউঞ্জে বসে কাচের দেয়ালের ওপারে রানওয়ের দিকে তাকিয়ে আছে আবির। হাতে ধোঁয়া ওঠা ব্ল্যাক কফি, কিন্তু চুমুক দিতে ইচ্ছে করছে না। মনের ভেতর এক অদ্ভুত তোলপাড়। 7 বছর, কম সময় নয়। জীবনের 7টি বসন্ত সে এই যান্ত্রিক শহরে কাটিয়েছে। ব্যারিস্টারি পড়ার স্বপ্ন নিয়ে এসেছিল, আজ সেই স্বপ্ন পূরণ করে সে দেশে ফিরছে। তার দেশ, তার সিলেট, তার চায়ের বাগান আর মা বাবার কাছে। আবিরের মনে পড়ল বাবার কথা, জনাব আসলাম চৌধুরী, সিলেটের বিখ্যাত চৌধুরী পরিবারের বর্তমান কর্তা। গম্ভীর মানুষ, কিন্তু হৃদয়ে সমুদ্রের মতো ভালোবাসা। আবির যখন লন্ডনে আসার জেদ ধরল, বাবা প্রথমে রাজি হননি। বলেছিলেন, আমার এত বড় ব্যবসা, এত সম্পত্তি, এসব কে দেখবে? কিন্তু মা রেহানা বেগম ছেলের পক্ষ নিলেন। বললেন, ওকে পড়তে দাও, জ্ঞান অর্জন করা তো ফরজ। ও ব্যারিস্টার হয়ে এসে তোমার ব্যবসার আইনি দিকগুলো দেখবে। সেই যে আশা, তারপর পড়াশোনার চাপে আর দেশে ফেরা হয়নি। ভিডিও কলে কথা হয়েছে, কিন্তু মায়ের হাতের স্পর্শ পাওয়া হয়নি। আজ সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। ফ্লাইটের ঘোষণা হলো। আবির কফির কাপটা নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। তার হ্যান্ড লাগেজটা কাঁধে ঝুলিয়ে গেটের দিকে পা বাড়ালো। মনে মনে বলল, আসছি বাংলাদেশ, আসছি মা। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যখন বিমানটি ল্যান্ড করল, তখন ঘড়িতে বিকেল 4টে। প্লেনের দরজা খুলতেই এক ঝলক ভেজা বাতাস আবিরের চোখে মুখে লাগল। এই বাতাসের ঘ্রাণ আলাদা। এতে মিশে আছে চা পাতার সতেজতা, পাহাড়ের গাম্ভীর্য আর মাটির সোদা গন্ধ। আবির বুক ভরে শ্বাস নিল। ইমিগ্রেশন শেষ করে লাগেজ নিয়ে বাইরে আসতেই দেখল মতিন চাচাকে। সাদা পাঞ্জাবি পাজামা পরা, মাথায় টুপি। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন, চুলে পাক ধরেছে, কিন্তু চোখ দুটো এখনো আগের মতোই উজ্জ্বল। হাতে একটা প্লাকার্ড, ওয়েলকাম আবির বাবা। আবির দৌড়ে গিয়ে মতিন চাচাকে জড়িয়ে ধরল। মতিন চাচা! বৃদ্ধ ড্রাইভারের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ভাইজান, তুমি আইসনি ভাইজান, আল্লাহ তোমারে সহি সালামতে আনছেন, শকর আলহামদুলিল্লাহ। আবির হেসে বলল, কেমন আছো চাচা? মা বাবা কেমন আছেন? সবাই ভালো আছে বাবা, খালি তোমার লাইগা ম্যাডাম রায়ের দিন কান্দেন। চলো চলো, গাড়িতে উঠো। কালো ল্যান্ড ক্রুজারটা যখন এয়ারপোর্ট রোড দিয়ে ছুটছিল, আবির জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। 7 বছরে সিলেট শহরটা অনেক বদলে গেছে। নতুন নতুন দালান কোঠা, শপিং মল, ট্রাফিক জ্যাম। কিন্তু শহরের কোলাহল পেরিয়ে যখন তারা শহরতলির দিকে এগোলো, তখন সেই চিরচেনা রূপটা আবার ফিরে পেল সে। রাস্তার দুপাশে উঁচু নিচু টিলা, চা বাগানের সবুজ গালিচা, আকাশে কালো মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। মতিন চাচা ড্রাইভ করতে করতে বললেন, বাবা, লন্ডনের দিনকাল কেমন কাটল? ভালোই চাচা, তবে দেশের মতো শান্তি কোথাও নেই। হাঁচা কথা কইছ বাবা, মাটির টানে মানুষ ফিরে আইবই। সাহেব শুনলাম তোমারে বিয়া করাইবার লাগিয়া অস্থির হইয়া গেছেন। আবির লজ্জা পেয়ে হাসল। চাচা, তুমিও শুরু করলে। আগে তো বাড়ি যাই, একটু দম নি। দম তো নিবাই, তাই ম্যাডামের শরীরটা বেশি ভালা নাই, প্রেশারটা বড্ড বাড়ে কমে। ছেলের বউ আইলে ম্যাডামের কষ্টটা কমতো। আবিরের মনে খটকা লাগল। মায়ের শরীর খারাপ? ভিডিও কলে তো মা সবসময় হাসি খুশিই থাকেন, কখনো তো বলেননি অসুস্থতার কথা। মায়ের কি হয়েছে চাচা? ওই যে বললাম প্রেশার, আর একলা মানুষ, বড় আপা তো ঢাকায় থাকেন, বাড়িতে কাজের মানুষ দিয়া কি আর সব হয়? ম্যাডামের একজন আপন মানুষ দরকার। গাড়িটা যখন চা বাগানের ভেতর দিয়ে তাদের পৈতৃক নিবাস ছায়াবিথির গেট দিয়ে ঢুকল, তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামল। চৌধুরী বাড়িটা টিলার উপর, বিশাল ডুপ্লেক্স বাড়ি, সামনে বিশাল লন, পেছনে বাগান। বৃষ্টিতে ধুয়ে বাড়িটাকে নতুনের মতো ঝকঝকে লাগছে। বারান্দায় দাঁড়িয়েছিলেন আসলাম চৌধুরী আর রেহানা বেগম। গাড়ির হর্ন শুনেই রেহানা বেগম ছাতা ছাড়াই দৌড়ে নামতে যাচ্ছিলেন। আসলাম সাহেব তাকে ধরে ফেললেন। আরে করছো কি রেহানা, ভিজবে তো। গাড়ি থামতেই আবির দরজা খুলে নামল। বৃষ্টি মাথায় নিয়েই সে দৌড়ে গেল বারান্দায়। মা বাবার পায়ে হাত দিয়ে সালাম করতেই রেহানা বেগম তাকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আমার আবির, আমার মানিক, তুই ফিরে এসেছিস বাবা। মায়ের চোখের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে যাচ্ছে। আবিরের চোখও ঝাপসা হয়ে এলো। সে বলল, মা, আমি এসেছি তো, আর কাঁদছো কেন? এবার আর যাব না। আসলাম সাহেব ছেলের পিঠে হাত রাখলেন। তার গম্ভীর মুখেও আজ আবেগের ছোঁয়া। ওয়েলকাম হোম মাই সান, ব্যারিস্টার আবির চৌধুরীকে স্বাগতম। আবির বাবার দিকে তাকিয়ে হাসল। আবির মুগ্ধ হয়ে গেল। ইন্টেরিয়র কিছুটা পরিবর্তন করা হয়েছে, আরও আভিজাত্য এসেছে।
বসার ঘরে বিশাল ঝাড়বাতি ঝুলছে, সোফাগুলো নতুন। রেহানা বেগম বললেন, যা বাবা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর পছন্দের খিচুড়ি আর হাঁসের মাংস রান্না করেছি। আবির বলল, মা, তুমি অসুস্থ শুনলাম, আবার রান্নাঘরে গেলে কেন? রেহানা বেগম হাসলেন, ছেলের জন্য রাঁধবো, এতে কি শরীর খারাপ হয়? যা, জলদি যা। আবির তার দোতলার ঘরে গেল। ঘরটা আগের মতোই আছে, বড় বড় জানালা, যেখান দিয়ে দূরের পাহাড় দেখা যায়। লাগেজ রেখে সে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। বৃষ্টি কমে এসেছে, এখন ঝিরঝির করে পড়ছে। বাতাসের সাথে শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। হঠাৎ আবিরের দৃষ্টি আটকে গেল বাগানের এক কোণে। সেখানে একটি বড় শিউলি গাছ আছে। গাছের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। আবির ভালো করে তাকালো। একজন নারী, পরনে আপাদমস্তক কালো বোরখা, হাতে কালো গ্লাভস, পায়ে মোজা, মাথায় হেজাব এমনভাবে বাঁধা যে চুল তো দূরের কথা, গলার এক বিন্দু চামড়াও দেখা যাচ্ছে না। মুখে নিকাব পরা, শুধু চোখের অংশটুকু খোলা, কিন্তু এত দূর থেকে চোখ বোঝা যাচ্ছে না। মেয়েটি খুব যত্ন করে ভেজা ঘাসের ওপর থেকে ঝরে পড়া শিউলি ফুল কোড়াচ্ছে। তার ভঙ্গিটা খুব ধীরস্থির, শান্ত। আবির অবাক হলো, তাদের বাড়িতে তো পর্দা করা কোনো মেয়ে কাজ করত না আগে, আর কাজের মেয়ে হলে এত বৃষ্টি ভেজা বিকেলে ফুল কোড়াবে কেন? কোনো প্রতিবেশী কি? কিন্তু চৌধুরী বাড়িতে প্রতিবেশীদের অবারিত যাতায়াত নেই। মেয়েটি ফুলগুলো আঁচলে নিচ্ছে না, তার হাতে একটা ছোট বেতের ঝুড়ি। সে ঝুড়িতে ফুলগুলো রাখছে। হঠাৎ মেয়েটি উপরের দিকে তাকালো। সম্ভবত আবিরকে ব্যালকনিতে দেখতে পেয়েছে। সাথে সাথে সে দৃষ্টি নামিয়ে নিল এবং দ্রুত পায়ে বাগানের পেছনের দিকে, যেখানে সার্ভেন্ট কোয়ার্টার আছে, সেদিকে চলে গেল। আবিরের মনে কৌতূহল জাগল। কেই রহস্যময়ী? 7 বছর বিদেশে থেকে সে অনেক ধরনের মানুষের সাথে মিশেছে, কিন্তু এমন আপদমস্তক ঢাকা কাউকে দেখেনি। লন্ডনেও অনেক মুসলিম মেয়ে হেজাব করে, কিন্তু এমন কঠোর পর্দা খুব কমই দেখা যায়। ফ্রেশ হয়ে নিচে নামতেই খাবারের গন্ধে পেট চুই চুই করে উঠল। ডাইনিং টেবিলে এলাহি কারবার, ভোনা খিচুড়ি, হাঁসের মাংস, গরুর কালা ভুনা, সাতকরার আচার, সালাদ, সবই আবিরের প্রিয়। টেবিলে বসতেই রেহানা বেগম নিজের হাতে বেড়ে দিতে লাগলেন। খা বাবা, মন ভরে খা, ওদিকের ছাইপাশ খেত সুখে কাঠি হয়ে গেছিস। আসলাম সাহেব বললেন, আরে ওকে শ্বাস তো নিতে দাও, এখনই সব খাওয়ালে পেট খারাপ করবে। খাওয়া দাওয়া শেষে আবির সোফায় বসে কফি খাচ্ছিল। এমন সময় সে মাকে জিজ্ঞেস করল, মা, বিকেলে বাগানে একটা মেয়েকে দেখলাম, কালো বোরখা পরা, ওকে? রেহানা বেগম চায়ের কাতে চুমুক দিয়ে বললেন, ও, ওকে দেখেছিস? ও সুমাইয়া। সুমাইয়া আমাদের আত্মীয়? রেহানা বেগম একটু স্তত করলেন, তারপর বললেন, হ্যাঁ, দূর সম্পর্কের এক আত্মীয়, এতিম মেয়ে, বাবা মা কেউ নেই, খুব কষ্টে ছিল, তাই আমি ওকে নিয়ে এসেছি। আমার দেখাশোনা করে, বাড়ির টুকটাক কাজ করে, আবার পড়াশোনাও করে। আবির বলল, ও কি আমাদের বাড়িতেই থাকে? হ্যাঁ, নিচতলায় গেস্ট রুমের পাশের ছোট ঘরটা ওকে দিয়েছি। মেয়েটা খুব ভালো রে আবির, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আমার প্রেশার বাড়লে ওই সেবা করে, আর রান্নাতেও খুব হাত যশ। আজ হাঁসের মাংসটা কিন্তু ওই রেঁধেছে। আবির অবাক হলো, হাঁসের মাংসটা অসাধারণ হয়েছিল। সে ভেবেছিল মায়ের রান্না। তাই নাকি? মাশাল্লাহ। কিন্তু মা, ও তো কাজের মেয়ের মতো নয়, মানে ওর চলাফেরা। আসলাম সাহেব কথার মাঝখানে বলে উঠলেন, আবির, তুমি কাল সকালে আমার সাথে বাগানে রাউন্ডে যাবে? নতুন কিছু চারা লাগিয়েছি। আবির বুঝল বাবা সুমাইয়ার প্রসঙ্গটা এড়াতে চাইছেন। সে মাথা নেড়ে বলল, অবশ্যই বাবা। ভোর 4টে, ফজরের আজানের সুমধুর ধ্বনিতে আবিরের ঘুম ভাঙল। লন্ডনে আজানের শব্দ শোনা যায় না, অ্যালার্ম দিয়ে উঠতে হয়, কিন্তু এখানে মসজিদের মিনার থেকে ভেসে আসা আসসালাতু খায়রুম মিনান নাওম ধ্বনিটা সরাসরি কলিজায় গিয়ে লাগে। আবির অজু করে নামাজ পড়ার জন্য জায়নামাজ বিছালো। নামাজ শেষ করে সে ব্যালকনিতে গিয়ে বসল। ভোরের আলো ফুটতে শুরু করেছে, পাখিদের কিচির মিচিরে মুখরিত চারপাশ। হঠাৎ তার কানে ভেসে এলো এক সুমধুর তেলাওয়াতের আওয়াজ, খুব মৃদু কিন্তু স্পষ্ট, কোনো নারী কণ্ঠ। সূরা আর রহমান তেলাওয়াত করছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কণ্ঠস্বরটা এতই পবিত্র আর মায়াবী যে আবিরের লোম দাঁড়িয়ে গেল। সে কান পেতে রইল। আওয়াজটা নিচতলা থেকে আসছে। সুমাইয়া, মা তো বলেছিল সে তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। এটা কি তারই কণ্ঠ? আবির মুগ্ধ হয়ে শুনল। লন্ডনের কোলাহলে সে ভুলে গিয়েছিল
কোরআনের সুর এতটা প্রশান্তিদায়ক হতে পারে। সকাল ৮টায় নাস্তা খেতে নামল আবির। ডাইনিং টেবিলে শায়লা আপু আর দুলাভাই রাকিব বসে আছে। কাল রাতে তারা ঢাকা থেকে এসেছে। শায়লা আপু আবিরকে দেখেই জড়িয়ে ধরল। কিরে বান্দর, তুই তো জেন্টলম্যান হয়ে গেছিস একদম। আবির হাসল। আর তুমি তো আগের মতোই ঝগড়াটে আছো মনে হয়। রাকিব ভাই হাসলেন। একদম ঠিক বলেছ শালক সাহেব, তোমার বোনের ঝগড়া তো কমে না, দিন দিন বাড়ে। সবাই হাসাহাসি করছে। এমন সময় সুমাইয়া নাস্তার ট্রে নিয়ে ঢুকল। আজও সেই একই বেশ, কালো বোরখা, নিকাব, হাতে গ্লাভস। সে নিঃশব্দে টেবিলে পরোটা আর ভাজি রাখল। শায়লাপুর হাসি হঠাৎ থেমে গেল। সে বিরক্ত মুখে সুমাইয়ার দিকে তাকালো। এই যে মহারানী, চা কোথায়? কতক্ষণ আগে বললাম চা দিতে। সুমাইয়া নিচু গলায় বলল, আপা পানি ফুটছে, এখনই নিয়ে আসছি। পানি ফুটছে? নবাবজাদি, এত দেরি হয় কেন কাজে? জানিস না আমরা সবাই ডাইনিং টেবিলে? সুমাইয়া কোনো উত্তর দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আবিলের খুব খারাপ লাগলো। সে বলল, আপু আসতে বলো, ও তো আনছেই। তুই থাম আবির, তুই জানিস না ও বড্ড বেয়াদব হয়েছে। মা ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। এতিম বলে দয়া দেখিয়ে আনা হলো, এখন বাড়ির মালকিন হতে চায়। রেহানা বেগম রান্নাঘর থেকে এলেন। আহ শায়লা, সকালবেলা চেঁচামেচি করছিস কেন? সুমাইয়া, তুই চা নিয়ে আয় মা। সুমাইয়া চলে গেল। আবির লক্ষ্য করল যাওয়ার সময় সুমাইয়ার কাঁচটা সামান্য কাঁপছিল। সে কি কাঁদছে? নাস্তা শেষে আবির বাগানে হাঁটতে বের হলো। বাবার সাথে বাগান দেখার কথা ছিল, কিন্তু বাবা জরুরি ফোনে ব্যস্ত হয়ে পড়েছেন। আবির একাই হাঁটছে। হাঁটতে হাঁটতে সে শিউলি গাছের নিচে এসে দাঁড়ালো। আজ আর সুমাইয়া নেই, কিন্তু ঘাসের ওপর কিছু শিউলি ফুল পড়ে আছে। আবির একটা ফুল হাতে তুলে নিল। হঠাৎ পেছনে কারোর পায়ের শব্দ। আবির ঘুরল। সুমাইয়া, হাতে একটা ঝুড়ি। আবিরকে দেখে সে থমকে দাঁড়ালো, চলে যেতে চাইল। দাঁড়াও, আবির ডাক দিল। সুমাইয়া থেমে গেল, কিন্তু ফিরল না। তোমার নাম সুমাইয়া, তাই না? সুমাইয়া মৃদুস্বরে বলল, জি। তুমি সকালে কোরআন পড়ছিলে? সুমাইয়া একটু অবাক হয়ে ফিরল। নিকাবের আড়াল থেকে তার চোখ দুটো দেখা যাচ্ছে। বড় বড় চোখ, তাতে লম্বা পাপড়ি। চোখের মণিগুলো গভীর কালো। সেই চোখে বিস্ময় আর ভয় মেশানো। জি। আপনি শুনেছেন? হ্যাঁ, খুব সুন্দর তেলাওয়াত, মাশাল্লাহ। সুমাইয়া দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। ধন্যবাদ। আবির বলল, শায়লা আপুর কথায় মন খারাপ করো না। আপুটা একটু রাগী, কিন্তু মনটা খারাপ না। সুমাইয়া কিছু বলল না। আবির আবার জিজ্ঞেস করল, তুমি নাকি অনার্সে ভর্তি হয়েছ? কোন সাবজেক্টে? ইংরেজি সাহিত্যে। আবির অবাক হল। মাদ্রাসা থেকে পড়ে সে ইংলিশ লিটারেচার? কঠিন লাগছে না? সুমাইয়া এবার একটু সাহস সঞ্চয় করে বলল, কঠিন, কিন্তু চেষ্টা করলে সহজ হয়ে যায়। শেক্সপিয়ারের ভাষাটা একটু দুর্বোধ্য, তবে জন কিটস বা ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো আমার ভালো লাগে। আবিরের বিস্ময়ের সীমা রইল না। এই মেয়ে জন কিটস আর ওয়ার্ডসওয়ার্থ পড়ছে? সে ভাবত সুমাইয়া হয়তো সাধারণ গ্রাম্য মেয়ে। তোমার প্রিয় কবিতা কোনটা? আবির জানতে চাইল। সুমাইয়া বলল, ড্যাফোডিলস, আই ওয়ান্ডার্ড লোনলি লাইক আ ক্লাউড। লাইনটা আমার খুব প্রিয়। আবির হেসে ফেলল। আমারও। আচ্ছা, তোমার যদি কোনো সাহায্য লাগে আমাকে বলতে পারো, আমি কিছুদিন আছি। সুমাইয়া মাথা নেড়ে বলল, জি, আসসালামু আলাইকুম। বলেই সে দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। আবির সেখানে দাঁড়িয়ে রইল। তার মনে হলো নিকাবের আড়ালে এই মেয়েটি এক বিশাল রহস্য লুকিয়ে রেখেছে। সে শুধু ধর্মভীরই নয়, সে শিক্ষিতা এবং রুচিশীল। কিন্তু শায়লা আপু কেন তাকে এত অপছন্দ করে, আর মাই বা কেন তার পরিচয় নিয়ে এত এস্তত্ব করেন? দুপুরবেলা আবির তার ল্যাপটপে কিছু কাজ করছিল। হঠাৎ নিচতলায় শায়লা আপুর চিৎকার। আবির দৌড়ে নিচে নামল। দেখল ড্রয়িং রুমের মেঝেতে কাঁচের টুকরো ছড়িয়ে আছে। শায়লা আপু দাঁড়িয়ে আছে, রাগে ফুঁসছে, আর সুমাইয়া মেঝেতে বসে কাঁচের টুকরো সরাচ্ছে। তার হাত কেটে রক্ত পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। তুই ইচ্ছে করে ভেঙেছিস? এটা আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া গিফট ছিল। শায়লা চিৎকার করছে। রেহানা বেগম পাশে দাঁড়িয়ে অসহায়ভাবে বলছেন, শায়লা, ও তো ইচ্ছে করে ভাঙেনি, হাত ফসকে পড়ে গেছে। মা, তুমি চুপ করো। তুমি ওকে আশকারা দিয়েছ। ও জানে এই প্লেটটা আমার কত প্রিয়, তাই হিংসে করে ভেঙেছে। আবির এগিয়ে গেল। আপু, থামবে তুমি? একটা কাচের প্লেটই তো। আমি লন্ডন থেকে তোমাকে এর চেয়ে ভালো সেট এনে দেব। তোর দেওয়ার এটার মধ্যে তফাৎ আছে আবির, এটা সেন্টিমেন্টাল ভ্যালু। আর তুই এর হয়ে কথা বলছিস কেন? এই পথের ফকিরকে বাড়িতে রাখাই উচিত না। পথের ফকির শব্দটা সুমাইয়ার গায়ে চাবুকের মতো রাখল। সে মাথা নিচু করে ভাঙা কাঁচ কুড়াচ্ছিল। হঠাৎ তার শরীরটা দুলে উঠল। আবির খেয়াল করল
সুমাইয়ার হাতের কাটা জায়গাটা বেশ গভীর। ফোঁটা ফোঁটা রক্ত কার্পেটে পড়ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সুমাইয়া, ওঠো, আবির ধমক দিয়ে বলল। তোমার হাত কেটে গেছে। সুমাইয়া কাঁপা গলায় বলল, কিছু হয়নি ভাইয়া, আমি পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার পরে হবে, আগে ওঠো। আবির সুমাইয়ার হাত ধরতে চাইল না, কারণ সে জানে সুমাইয়া পর্দা করে। সে টিস্যু বক্স থেকে এক গাদা টিস্যু নিয়ে সুমাইয়ার দিকে বাড়িয়ে দিল। এটা দিয়ে রক্তটা চেপে ধরো, আর সোজা আমার সাথে এসো, ব্যান্ডেজ করতে হবে। শাইলা বলল, আবির, তুই ওকে নিয়ে আদিক্ষেতা করছিস? আবির শাইলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আপু, একজন মানুষের হাত কেটে রক্ত পড়ছে আর তুমি প্লেট নিয়ে আছো? ইনসানিয়াত কি মরে গেছে? আবিরের ধমকে শাইলা চুপ হয়ে গেল। সুমাইয়া টিস্যু দিয়ে হাত চেপে ধরে উঠে দাঁড়ালো। আবির তাকে নিয়ে গেস্ট রুমের দিকে গেল, যেখানে ফার্স্ট এড বক্স রাখা থাকে। ফার্স্ট এড বক্স খুলে আবির ডেটল আর তুলো বের করল। হাতটা বাড়াও। সুমাইয়া সংকোচে হাত বাড়াতে চাইল না। লজ্জা পাবার সময় এখন না, ইনফেকশন হয়ে যাবে। সুমাইয়া গ্লাভসটা খুলল। আবির দেখল সুমাইয়ার হাতটা ধবধবে ফর্সা, আঙুলগুলো চাপার কলির মতো, কিন্তু তালুতে কাঁচের খোঁচায় গভীর ক্ষত। আবির খুব সাবধানে ক্ষত স্থানটা পরিষ্কার করে দিল। সুমাইয়ার যন্ত্রণায় একবার উহ করে উঠল। ব্যথা লাগছে? আবিরের গলায় উদ্বেগ। সামান্য। আবির ব্যান্ডেজ করে দিয়ে বলল, আজ আর কোনো কাজ করবে না, আমি মাকে বলে দেব। সুমাইয়া উঠে দাঁড়ালো। ভাইয়া, বলো। ধন্যবাদ। আর আপাকে কিছু বলবেন না প্লিজ, আপা তো বড় বোন, শাসন করতেই পারেন। আবির অবাক হয়ে তাকিয়ে রইল। এত অপমানের পরেও মেয়েটা শাইলার জন্য সাফাই গাইছে, এ কেমন হৃদয় তার! আবির বুঝতে পারল সুমাইয়া নামের এই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয়। তার ধৈর্যের সীমা আকাশের মতো বিশাল। পরের দুদিন বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করল। শাইলা আপু রেগে কারো সাথে কথা বলছে না। সুমাইয়াও নিজের ঘরে নিজেকে একরকম বন্দি করে রেখেছে, শুধু নামাজের সময় আর কাজের প্রয়োজনে বেরোয়। তৃতীয় দিন সকালে আবিরের শরীরটা খারাপ লাগতে শুরু করল। গলা ব্যথা, সাথে কাঁপুনি দিয়ে জ্বর। বিকেলের মধ্যে জ্বর 103 ডিগ্রিতে উঠে গেল। লন্ডনের ঠান্ডা আবহাওয়া থেকে এসে বাংলাদেশের এই ভ্যাবসা গরমে হয়তো শরীর মানিয়ে নিতে পারছে না। আবির বিছানায় শুয়ে কাতরাচ্ছে। রেহানা বেগম ছেলের মাথায় পানি পট্টি দিচ্ছেন। ইস, গা তো পুড়ে যাচ্ছে, ডাক্তার কি আসবে না? রেহানা বেগম উদ্বিগ্ন হয়ে বললেন। মতিন চাচা বললেন, ডাক্তার তো সিলেটে নাই আম্মা, কনফারেন্সে গেছে। অন্য ডাক্তার ডাকি? যাকে পারো ডাকো। রাতের দিকে আবিরের জ্বর আরও বাড়ল। সে প্রলাপ বকতে শুরু করল। রেহানা বেগম নিজেই অসুস্থ হয়ে পড়লেন চিন্তায়। তার প্রেশার বেড়ে গেল। আসলাম সাহেব জোর করে স্ত্রীকে নিজের ঘরে নিয়ে গেলেন বিশ্রাম নিতে। আবিরের ঘরে তখন শুধু সুমাইয়া। সুমাইয়া একটা বড় গামলায় পানি আর তোয়ালে নিয়ে এলো। সে আবিরের শিরনে বসল। আবির জ্বরের ঘরে বিড়বিড় করছে, মা, পানি। সুমাইয়া গ্লাসে করে পানি নিয়ে চামচ দিয়ে আবিরের মুখে দিল, খুব সাবধানে, যাতে পানি গড়িয়ে না পড়ে। তারপর তোয়ালে ভিজিয়ে কপালে জল পট্টি দিতে লাগল। আবির আধো ঘুমে আধো জাগরণে অনুভব করল এক শীতল স্পর্শ তার কপালে। কেউ যেন পরম মায়ায় তার সেবা করছে। সে চোখ মেলল। ঝাপসা দৃষ্টিতে দেখল কালো বোরকা পোড়া কেউ একজন তার পাশে বসে আছে। কে? মা? সুমাইয়া মৃদু স্বরে বলল, না ভাইয়া, খালাম্মু অসুস্থ, উনি বিশ্রাম নিচ্ছেন, আমি আছি, আপনি চুপ করে শুয়ে থাকুন। সুমাইয়া সারা রাত আবিরের পাশে বসে রইল। সে সমানে জলপট্টি দিল, হাত পায়ের তালু মুছে দিল ভেজা কাপড় দিয়ে। মাঝরাতে আবির শীতে কাঁপতে লাগল। তখন সুমাইয়া আলমারি থেকে ভারী কম্বল বের করে তাকে জড়িয়ে দিল। তারপর ঘরের এক কোণে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। সেজদায় গিয়ে সুমাইয়া কাঁদল, হে আল্লাহ, এই বাড়ির মানুষগুলো আমাকে আশ্রয় দিয়েছে, তুমি ওনাদের সবাইকে সুস্থ রাখো, আবির ভাইয়াকে শেফা দান করো। ভোরের দিকে আবিরের জ্বর ঘাম দিয়ে ছাড়ল। সে যখন পুরোপুরি চোখ মেলল দেখল সুমাইয়া চেয়ারে বসে আছে, হাতে তসবিহ। ফজরের আজান হচ্ছে। আবির ডাকল, সুমাইয়া। সুমাইয়া চমকে উঠল, ভাইয়া, জ্বর কমেছে? সে দ্রুত এসে আবিরের কপালে হাত রাখল, গ্লাভস পরা হাতে। আলহামদুলিল্লাহ, জ্বর নেই। শরীর কেমন লাগছে? ভালো। তুমি সারা রাত ঘুমাওনি? সুমাইয়া হাসার চেষ্টা করল, কিন্তু নিকাবের আড়ালে সেটা দেখা গেল না। শুধু চোখ দুটো কুঁচকে গেল। আমার অভ্যেস আছে রাত জাগার, আপনি এখন একটু সুজি খাবেন? খালাম্মা বানিয়ে রেখেছিলেন, দাও। সুমাইয়া সুজি খাওয়াতে খাওয়াতে বলল, ভাইয়া, একটা কথা বলবো? বলো। বিদেশে গিয়ে কি
আল্লাহকে ভুলে গিয়েছিলেন? আবির চমকে উঠল। কেন? আপনার ঘরে কোনো জায়নামাজ দেখনি। কোরআন শরীফও ধুলো পড়া অবস্থায় ছিল তাকে। অসুস্থ হলে মানুষ আল্লাহর সব থেকে কাছে থাকে। কাল রাতে আপনি অনেক কষ্ট পাচ্ছিলেন, কিন্তু একবারও আল্লাহর নাম নেননি, শুধু মা মা করছিলেন। আবির স্তব্ধ হয়ে গেল। সুমাইয়া ঠিকই বলেছে। গত 7 বছর সে নামাজ পড়েছে কালে ভদ্রে। কেরিয়ারের ইঁদুর দৌড়ে সে তার দিনকে হারিয়ে ফেলেছে। আবির দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি ঠিকই বলেছ সুমাইয়া, আমি পথ হারিয়ে ফেলেছিলাম। তুমি কি আমাকে আবার পথ দেখাতে সাহায্য করবে? সুমাইয়া মাথা নিচু করে বলল, পথ দেখানোর মালিক আল্লাহ, আমি শুধু দোয়া করতে পারি। সেদিন থেকে আবিরের মনে এক বিশাল পরিবর্তন এলো। সে বুঝতে পারল এই বোরকা পরা মেয়েটি তার জীবনে এক আলোকবর্তিকা হয়ে এসেছে। সে কেবল সেবা দিয়ে শরীর সুস্থ করেনি, আবিরের আত্মাকেও নাড়া দিয়েছে। অদ্ভুত পরিবর্তন শুরু হলো। যে ছেলেটা লন্ডনে থাকতে উইকেন্ডে পার্টি আর বন্ধুদের আড্ডায় মেতে থাকত, সে এখন ফজরের আজান শুনলেই মসজিদে যাওয়ার জন্য তৈরি হয়। প্রথম দিন আবির যখন বাবার সাথে পাঞ্জাবি পরে ফজরের নামাজ পড়তে বেরোল, আসলাম চৌধুরী অবাক হয়ে ছেলের দিকে তাকালেন। কিরে আবির, তুই মসজিদে যাবি? আবির মৃদু হেসে বলল, হ্যাঁ বাবা, অনেক তো হলো দুনিয়াদারি, এবার একটু পরকালের কথা ভাবা দরকার। আসলাম সাহেবের চোখে পানি চলে এলো। তিনি ছেলের কাঁধে হাত রেখে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোকে হেদায়েত দান করুন। মসজিদ থেকে ফিরে আবির বারান্দায় বসে ভোরের চা খাচ্ছিল। যথারীতি সুমাইয়া ট্রে নিয়ে এলো। আজ আর সে আগের মতো পালিয়ে গেল না। চায়ের কাপ রাখতে রাখতে মৃদুস্বরে জিজ্ঞেস করল, নামাজ পড়ে শান্তি পেলেন? আবির সুমাইয়ার দিকে তাকালো। নিকাবের আড়ালে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার কণ্ঠে এক ধরনের প্রশান্তি। হ্যাঁ সুমাইয়া, অদ্ভুত এক শান্তি। মনে হচ্ছে এতদিন ভুল পথে ছিলাম। ধন্যবাদ তোমাকে। সুমাইয়া বলল, আমাকে ধন্যবাদ দেবেন না, আল্লাহ যাকে চান তাকেই হেদায়েত দেন, আমি তো শুধু ওসিলা। সেদিন বিকেলে আবির লাইব্রেরি রুমে বসে শেক্সপিয়ারের এক ম্যাকবেথ নাটকটি পড়ছিল। সুমাইয়া ঘর ঝাড়ু দিতে এসেছিল। আবিরকে পড়তে দেখে সে থমকে দাঁড়ালো। আবির খেয়াল করল সুমাইয়া কাজ থামিয়ে দাঁড়িয়ে আছে। কিছু বলবে সুমাইয়া? সুমাইয়া সংকোচের সাথে বলল, ভাইয়া, ম্যাকবেথের ওই লাইনটা, অল দ্য পারফিউমস অফ আরেবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, এটার মানে কি লেডি ম্যাকবেথের অনুশোচনা? আবির অবাক হয়ে বই নামিয়ে রাখল। তুমি ম্যাকবেথ পড়েছ? পুরোটা পড়িনি, আমাদের সিলেবাসের সামারি ছিল, কিন্তু এই লাইনটা আমার খুব মনে ধরেছে। আবির মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা অপরাধবোধ আর অনুশোচনার প্রতীক। তুমি তো সাহিত্যের ছাত্রী হিসেবে বেশ ভালো। সুমাইয়া একটু হাসল, কি বোঝা গেল না। সে বলল, আমার পড়তে খুব ভালো লাগে ভাইয়া, কিন্তু কি? বই কেনার সামর্থ্য তো সবসময় থাকে না, লাইব্রেরি থেকে এনে পড়ি। আবির উঠে দাঁড়িয়ে বুকশেলফ থেকে কয়েকটা মোটা মোটা ইংরেজি সাহিত্যের বই নামালো। এই বইগুলো আমার, এখন আর লাগে না, তুমি এগুলো নিয়ে যেতে পারো। সুমাইয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? আমি নিতে পারি? অবশ্যই, জ্ঞান তো আটকে রাখার জিনিস নয়। সুমাইয়া বইগুলো বুকে জড়িয়ে ধরল, যেন মহামূল্যবান কোনো রত্ন পেয়েছে। তার এই সরলতা আবিরের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে বুঝতে পারল এই মেয়েটি কেবল ধর্মপ্রাণী নয়, তার মধ্যে জ্ঞানের এক বিশাল তৃষ্ণা রয়েছে। আবিরের মনে হলো এমন একজন জীবনসঙ্গিনী পেলে জীবনটা ধন্য হয়ে যেত, যে তাকে আল্লাহর পথও দেখাবে, আবার তার বুদ্ধিবৃত্তিক সঙ্গীও হবে। দিন 15 কেটে গেল। আবিরের ছুটি শেষের দিকে, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আর লন্ডনে ফিরে যাবে না, দেশেই প্র্যাকটিস শুরু করবে। বাবা মাকে সেই কথাটা জানাতেই রেহানা বেগম খুশিতে আত্মহারা। একদিন সন্ধেবেলা আসলাম চৌধুরী আবিরকে তার খাস কামরায় ডাকলেন। ঘরটা বেশ অন্ধকার, শুধু টেবিল ল্যাম্প জ্বলছে। আসলাম সাহেব ইজি চেয়ারে বসে চশমা মুছছেন। বাবা, ডেকেছেন? হ্যাঁ আবির, বসো, দরজাটা লাগিয়ে দিও। বাবার গলার স্বর বড্ড গম্ভীর। আবির একটু চিন্তিত হলো। সে চেয়ার টেনে বসল। আসলাম সাহেব ড্রয়ার থেকে চামড়ার মলাট বাঁধানো একটা পুরনো ডায়েরি বের করলেন। ডায়েরিটা বেশ জীর্ণ, অনেক বছরের পুরনো বোঝা যায়। আবির, তুমি এখন বড় হয়েছ, ব্যারিস্টার হয়েছ, ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা তোমার হয়েছে। তাই আজ তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, একটা আমানতের কথা। আবির অবাক হয়ে বলল,
কি আমানত বাবা? সুমাইয়া। আবির চমকে উঠল। সুমাইয়া? ও তো আমাদের আত্মীয়, তাই না? আসলাম সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি সবাইকে তাই বলেছি, কিন্তু সত্যটা অন্য। সুমাইয়া আমার ছোটবেলার বন্ধু আর ব্যবসায়িক পার্টনার রফিক আহমেদের মেয়ে। আবিরের মনে পড়ল ছোটবেলায় রফিক আঙ্কেল নামের কাউকে সে দেখেছে। খুব হাসি খুশি মানুষ ছিলেন। আসলাম সাহেব বলতে শুরু করলেন, রফিক আর আমি একসাথে টেক্সটাইল মিলটা শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ ব্যবসায় বড় ধরনের ধস নামে। রফিক ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়ে। দেনাদারের চাপে ও হার্ট অ্যাটাক করে। হাসপাতালে মারা যাওয়ার আগে ও আমার হাত ধরে বলেছিল, আসলাম, আমার মেয়েটাকে দেখিস, ও বড় এতিম। সুমাইয়ার মা ওকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল। আসলাম সাহেব চশমাটা খুলে চোখ মুছলেন। রফিক মারা যাওয়ার পর ওর লোভী চাচারা সুমাইয়াকে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়। তখন ওর বয়স মাত্র 12। আমি ওকে নিয়ে আসি, কিন্তু আমি চাইনি ও দয়া পাত্রী হয়ে বাঁচুক কিংবা মানুষ জানুক ও এক দেউলিয়া বাবার মেয়ে। তাই আমি ওর পরিচয় গোপন রেখেছিলাম। আবির স্তব্ধ হয়ে শুনছিল। সুমাইয়া জীবনে এত ট্র্যাজেডি? বাবা বলে চললেন, কিন্তু আসল কথা হলো, রফিকের মৃত্যুর পর আমি আমাদের ডুবন্ত ব্যবসাটাকে আবার দাঁড় করাই। রফিকের যে শেয়ার ছিল সেটা আমি বিক্রি করিনি, বরং সেটাকে খাটিয়েছি। আজ আমাদের নতুন যে টেক্সটাইল মিলটা হয়েছে তার 50% মালিকানা আসলে সুমাইয়ার। ও কোনো আশ্রিতা নয় আবির, ও এই সম্পদের অর্ধেক মালিক। আবিরের শরীর কাঁটা দিয়ে উঠল। যে মেয়েটা সারাদিন বোরখা পরে মুখ বুজে এবালির কাজ করে, শাইলা আপুর গালমন্দ শোনে, সে আসলে কোটি টাকার মালিক, অথচ সে জানেও না। আবির বলল, বাবা, সুমাইয়া এটা জানে? না, আমি চেয়েছিলাম ও পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াক, তারপর ওকে সব বুঝিয়ে দেব। ও যেন সম্পদের লোভে নষ্ট না হয়, আবার অভাবের তাড়নায় ভেঙে না পড়ে, সেইভাবেই ওকে বড় করার চেষ্টা করেছি। তোমার মা ওকে দিয়ে কাজ করায় যাতে ও বিনয়ী হয়, মাটির মানুষ হয়। আবিরের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে বলল, বাবা, তুমি অনেক মহান, কিন্তু এখন কি করবে? আসলাম সাহেব আবিরের দিকে তাকালেন। আমি বুড়ো হয়েছি আবির, রফিকের আমানত আমি আর কতদিন আগলে রাখব? আমি চাই সুমাইয়ার একটা হিল্লে হোক, একটা ভালো ছেলের হাতে ওকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই। একটু থেমে এসে বললেন, তোর মায়ের খুব ইচ্ছা সুমাইয়াকে এ বাড়ির বউ করার, কিন্তু আমি জানি না তোর পছন্দ কি। তুই লন্ডন ফেরত ব্যারিস্টার, সুমাইয়া মাদ্রাসার ছাত্রী, পর্দা করে, তোর কি ওকে পছন্দ হবে? আবিরের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে বাবার সামনে মাথা নিচু করে বলল, বাবা, আমি লন্ডনে অনেক কিছু দেখেছি, কিন্তু সুমাইয়ার মতো পবিত্রতা কোথাও দেখিনি। ও আমাকে আল্লাহর পথ চিনিয়েছে। আপনারা যদি রাজি থাকেন আমার কোনো আপত্তি নেই, বরং আমি নিজেকে ভাগ্যবান মনে করব। আসলাম সাহেব ছেলের কথা শুনে উঠে এসে তাকে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ, আজ আমার কাঁধ থেকে বিশাল বোঝা নেমে গেল। তুই রফিকের মেয়েকে সম্মান দিয়েছিস, আল্লাহ তোকে সম্মান দেবেন। কথাবার্তা গোপনে শুরু হলো। আসলাম সাহেব চাইলেন সুমাইয়ার অনার্সের ফাইনাল ইয়ারটা শেষ হোক, তারপর ধুমধাম করে জানাবেন। আপাতত পারিবারিকভাবে আক্ত করে রাখা হবে, কিন্তু দেয়ালেরও কান আছে। বিশেষ করে শায়লার কান খুব সজাগ। সে মায়ের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় আবির আর মায়ের কথোপকথন শুনে ফেলল। মা, সুমাইয়ার জন্য একটা ভালো শাড়ি কিনো, আর গয়না, বাবার লকারে তো নানিজানের গয়নাগুলো আছে। শায়লা নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সুমাইয়া ওই কাজের মেয়ে হবে আবিরের বউ, এ বাড়ির মালকিন। শায়লার শরীর রাগে রি রি করে উঠল। সে সবসময় ভেবে এসেছে আবির তার বন্ধুর বোন তিশাকে বিয়ে করবে। তিশা মডার্ন, স্মার্ট, বড় লোকের মেয়ে। আর এই সুমাইয়া, যে কিনা শায়লার এটো প্লেট ধুয়ে দেয়, সে হবে তার সমকক্ষ। শায়লা নিজের ঘরে গিয়ে পায়চারি করতে লাগল। অসম্ভব, আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। আবিরকে ওই ডাইনিটা জাদু করেছে, মা বাবাকেও বশ করেছে, কিন্তু আমি শায়লা চৌধুরী, আমি এত সহজে হার মানব না। সেদিন রাতেই শায়লা একটা পরিকল্পনা করল। এমন এক পরিকল্পনা যা সুমাইয়াকে শুধু আবিরের জীবন থেকে নয়, এই বাড়ি থেকেও চিরতরে উচ্ছেদ করবে। পরের দিন সকালে শায়লা খুব মিষ্টি হেসে সুমাইয়াকে ডাকল। সুমাইয়া, আমার ঘরে একটু আয় তো। সুমাইয়া ভয়ে ভয়ে গেল। শায়লা আপু আজ হঠাৎ এত নরম সুরে কথা বলছে কেন? শায়লা তার আলমারি খুলে বলল, দেখ তো, আমার এই বেনারসি শাড়িটা কেমন, রাকিব এনে দিয়েছে। খুব সুন্দর আপা। আচ্ছা, তুই তো সেলাই জানিস, আমার এই শাড়ির ফলসটা একটু লাগিয়ে দিবি,
দর্জিরা সব নষ্ট করে ফেলে। স্মরণ মনে সুমাইয়া রাজি হলো। জি আপা, দিন, আমি করে দেব। শায়লা শাড়িটা সুমাইয়ার হাতে দিল। দেওয়ার সময় খুব কৌশলে নিজের একটা দামি হীরের আংটি শাড়ির ভাঁজের মধ্যে ঢুকিয়ে দিল। সুমাইয়া সেটা টের পেল না। বিকেলে শায়লা ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিল। সবাই আছে, আবির, মা, বাবা। হঠাৎ শায়লা চিৎকার করে উঠল, ইয়া আল্লাহ, আমার আংটি, আমার এঙ্গেজমেন্ট রিং! সবাই চমকে উঠল। রাকিব বলল, কি হয়েছে শায়লা? আমার হীরের আংটিটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলেই তো ছিল। রেহানা বেগম বললেন, ভালো করে খোঁজ, হয়তো কোথাও পড়ে গেছে। শায়লা কাঁদতে শুরু করল, না মা, আমি সব জায়গায় খুঁজেছি, ওটা এখানে নেই, এই বাড়িতে চোর ঢুকেছে। আসলাম সাহেব বিরক্ত হলেন, কি বলছিস জাতা, আমাদের বাড়িতে চোর আসবে কোত্থেকে? শায়লা এবার তার আসল খেলা শুরু করল। বাইরে থেকে চোর আসার দরকার কি? ঘরেই তো বাইরের লোক আছে, যাকে তোমরা মেয়ের মতো আদর করো। আবির গর্জে উঠল, আপু, তুমি কার দিকে ইঙ্গিত করছো? আমি নাম বলছি না, কিন্তু আজ আমার ঘরে শুধু সুমাইয়া ঢুকেছিল, আমি ওকে শাড়িটা সেলাই করতে দিয়েছিলাম। আবির বলল, সুমাইয়া চোর হতে পারে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। এতই যখন গ্যারেন্টি দিচ্ছিস, তাহলে ওর ঘর চেক করা হোক, যদি না পাওয়া যায় আমি ওর কাছে মাফ চাইব। আসলাম সাহেব পাথর হয়ে দাঁড়িয়েছিলেন। বন্ধুর মেয়ে চোর হতে পারে, এটা তিনি বিশ্বাস করতে পারছেন না, কিন্তু প্রমাণ তো চোখের সামনে। শায়লা চিৎকার করে বলল, বাবা, তুমি এখনো চুপ করে আছো? এই মেয়েকে আজই পুলিশে দাও, নয়তো বাড়ি থেকে বের করে দাও। রেহানা বেগম কাঁদতে কাঁদতে বললেন, পুলিশে দিতে হবে না, ওকে বাড়ি থেকে চলে যেতে বলো, আমি আর ওর মুখ দেখতে চাই না। সুমাইয়া বুঝতে পারল তার আর এখানে থাকার কোনো অধিকার নেই। যে বিশ্বাসটুকু ছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে। সে চোখের পানি মুছে বলল, আমি চলে যাচ্ছি, আপনাদের দয়ার জন্য ধন্যবাদ। আবির কিছু বলতে গেল, কিন্তু শায়লা চেঁচিয়ে উঠল, এক্ষুনি যা, আর যেন এমুখো নসিস। বাইরে তখন সন্ধ্যা নেমেছে। আকাশ কালো করে মেঘ জমেছে। কালবৈশাখীর ঝড় শুরু হবে যে কোনো সময়। সুমাইয়া তার সামান্য কিছু কাপড় ব্যাগে ভরে নিল। কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে সে বিশাল চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে গেল। আবির বারান্দায় দাঁড়িয়ে দেখল কালো বোরকা পরা একটা ছায়া গেট পেরিয়ে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। তার খুব ইচ্ছে করছে দৌড়ে গিয়ে তাকে আটকায়, কিন্তু চোর অপবাদটা তার পায়ে শেকল পরিয়ে দিয়েছে। সে বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ আসলাম সাহেব হুঙ্কার দিয়ে উঠলেন, সবাই ড্রয়িং রুমে এসো, এক্ষুনি। বাবার গলার স্বর শুনে সবাই ভয়ে সিটিয়ে গেল। শায়লা মুখের বিজয়ের হাসিটা মিলিয়ে গেল। আবির দ্রুত ড্রয়িং রুমে গেল। আসলাম সাহেবের হাতে তার ল্যাপটপ। তিনি বললেন, তোমরা ভুলে গেছো গত মাসে আমি পুরো বাড়িতে নতুন সিসি ক্যামেরা লাগিয়েছি, অডিও সহ। শায়লার পা কাঁপতে শুরু করল। আসলাম সাহেব ল্যাপটপের স্ক্রিনটা সবার দিকে ঘুরিয়ে দিলেন। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে শায়লা শাড়ি দেওয়ার সময় সুমাইয়ার অগোচরে আংটিটা শাড়ির ভাঁজে ঢুকিয়ে দিচ্ছে, আর সুমাইয়া সরল বিশ্বাসে সেটা নিচ্ছে। ফুটেজ শেষ হতেই ঘরে পিন পতন নীরবতা। রেহানা বেগম উঠে এসে শায়লার গালে সজোরে এক থাপ্পড় মারলেন। তুই আমার পেটে জন্মেছিস শায়লা? এত নিচু তুই? একটা এতিম মেয়ের সাথে এমন জঘন্য কাজ করলি? শায়লা মায়ের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল। মা, আমাকে মাফ করে দাও, আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি চাইনি আবির ওকে বিয়ে করুক। আবিরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে সুমাইয়াকে অবিশ্বাস করেছিল, সে তাকে আটকাতে পারেনি। বাইরে তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, ঝোড়ো বাতাস বইছে। আবির আর এক মুহূর্ত দেরি করল না। সুমাইয়া বলে চিৎকার করে সে ঝড়ের মধ্যেই দৌড়ে বেরিয়ে গেল। কিন্তু সুমাইয়া কোথায়? অন্ধকার রাস্তায় আবির পাগলের মতো ছুটতে লাগল। সুমাইয়া, ফিরে এসো, আমাকে ক্ষমা করো। আবিরের চিৎকার বাতাসের গর্জনে হারিয়ে গেল। কাল বৈশাখীর ঝাপটায় সিলেটের চা বাগানের বড় বড় গাছগুলো নুয়ে পড়ছে। বিজলি চমকানোর শব্দে কানে তালা লাগার উপক্রম। আবির গাড়ি বের করার সময়টুকুও পেল না। সে পাগলের মতো দৌড়াচ্ছে। বৃষ্টির বড় বড় ফোঁটা তার শরীরে তীরের মতো বিঁধছে, কিন্তু মনের ভেতরের দহন এর চেয়েও তীব্র। সুমাইয়া, সুমাইয়া! আবির চিৎকার করছে, কিন্তু বাতাসের গর্জনে সেই ডাক মিলিয়ে যাচ্ছে। কোথায় যাবে মেয়েটা? এই অচেনা শহরে, এই দুর্যোগপূর্ণ রাতে তার যাওয়ার জায়গা কোথায়?
আবিরের মনে পড়ল সে মাজারের পুকুর ঘাটের কথা। সুমাইয়া বলেছিল মন খারাপ হলে সে সেখানেই গিয়ে বসে থাকে। আবির দিক পরিবর্তন করল, শাহপরান মাজারের দিকে ছুটল। পুকুর ঘাটে পৌঁছে আবির থমকে দাঁড়াল। বিজলি চমকানোর আলো এসে দেখল ঘাটের শেষ সিঁড়িতে কালো বোরকা পরা একটি অবয়ব। বৃষ্টির তোড়ে সে সংকুচিত হয়ে বসে আছে, যেন পৃথিবীর সব আঘাত থেকে নিজেকে আড়াল করতে চাইছে। আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামল। সুমাইয়া টের পেল না। সে দুই হাতে মুখ ঢেকে কাঁদছে। তার কান্না বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। সুমাইয়া! আবির ডাকল। গলাটা ধরে এলো তার। সুমাইয়া চমকে মুখ তুলল। নিকাব ভিজে লেপ্টে আছে মুখের সাথে, চোখের পাপড়ি বেয়ে পানি পড়ছে। আবিরকে দেখে সে উঠে দাঁড়াল, পালাতে চাইল। যেতে দিন আমাকে। কেন এসেছেন? সুমাইয়ার কণ্ঠে তীব্র অভিমান। আবির পথ আটকে দাঁড়াল। কোথায় যাবে তুমি এই ঝড়ের মধ্যে? যেখানে খুশি। চোরের আবার থাকার জায়গা লাগে নাকি? চুপ করো সুমাইয়া, আর একটাও কথা বলবে না। আবির ধমক দিয়ে বলল, কিন্তু পরমুহূর্তেই তার স্বর নরম হয়ে গেল। তুমি চোর নও সুমাইয়া, আমি জানি, সবাই জানে। শায়লা আপু নিজের দোষ স্বীকার করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সব প্রমাণ করে দিয়েছে। সুমাইয়া থমকে গেল। তার শরীর কাঁপছে শীতে আর আবেগে। প্রমাণ হওয়ার পর এসেছেন? যখন সবাই আমাকে অপমান করছিল তখন কেন চুপ ছিলেন? আমি তো ভেবেছিলাম অন্তত আপনি আমাকে বিশ্বাস করবেন। আপনি না বলেছিলেন আমাকে ভালোবাসেন? সুমাইয়ার এই প্রশ্নে আবির মাথা নিচু করে ফেলল। বৃষ্টির পানি তার গাল বেয়ে গড়িয়ে পড়ল, নাকি সেটা চোখের পানি? আমি ভুল করেছি সুমাইয়া। আমি শায়লা আপুর ওই নাটক দেখে বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করো প্লিজ। আমাকে একটা সুযোগ দাও প্রায়শ্চিত্ত করার। আবির সুমাইয়ার সামনে হাত জোর করল। চৌধুরী পরিবারের অহংকারী ছেলেটি আজ হাঁটু জলে দাঁড়িয়ে ক্ষমা চাইছে। সুমাইয়া আবিরের দিকে তাকালো। তার মনটা তো পাথরের নয়। সে দেখল আবিরের চোখে অকৃত্রিম অনুশোচনা। সুমাইয়া ধীর পায়ে এগিয়ে এলো। হাত নামান। আল্লাহর কাছে ছাড়া কারো কাছে হাত জোর করতে নেই। চলুন। কোথায়? বাসায়। খালাম্মা নিশ্চয় খুব চিন্তা করছেন। নিজের চরম অপমানের মুহূর্তেও এই মেয়ে অন্যের মায়ের কথা ভাবছে। আবির নিজের জ্যাকেটটা খুলে সুমাইয়ার কাঁধে জড়িয়ে দিল। চলো। বাড়িতে ফেরার পর এক হৃদয় বিদারক দৃশ্য। ড্রয়িং রুমে শায়লা ফ্লোরে বসে কাঁদছে। রেহানা বেগম পাথরের মতো সোফায় বসে আছেন। আসলাম সাহেব পায়ধারি করছেন। আবির আর সুমাইয়াকে ঢুকতে দেখে সবাই উঠে দাঁড়ালো। সুমাইয়া শীতে ঠকঠক করে কাঁপছে। রেহানা বেগম দৌড়ে গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরলেন। মারে, আমাকে মাফ করে দিস মা, আমি তোকে চিনতে পারিনি। সুমাইয়া রেহানা বেগমের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল। খালাম্মা, আপনারা আমাকে বিশ্বাস করেননি। শায়লা এগিয়ে এলো। তার চোখ মুখ ফুলে গেছে কেঁদে। সে ধপ করে সুমাইয়ার পায়ের কাছে বসে পড়ল। সুমাইয়া, আমাকে মাফ করে দে বোন। আমি শয়তানের প্ররোচনায় পড়েছিলাম। আমি হিংসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। তুই আমাকে পুলিশে দে, যা ইচ্ছা কর, তবু আমাকে মাফ কর। সুমাইয়া দ্রুত নিচে বসে শায়লাকে জড়িয়ে ধরল। ছি আপা, পায়ে ধরছেন কেন? আপনি বড় বোন, ভুল মানুষই করে। আল্লাহ আপনাকে হেদায়ত দিয়েছেন, এটাই বড় কথা। আমি আপনাকে মাফ করে দিয়েছি। আসলাম সাহেব চোখের চশমাটা খুলে মুছলেন, তারপর গম্ভীর গলায় বললেন, শায়লা, আজ সুমাইয়া তোকে মাফ করেছে ঠিকই, কিন্তু তুই জানিস তুই কাকে অপমান করেছিস? সবাই আসলাম সাহেবের দিকে তাকালো। আসলাম সাহেব বললেন, যাকে তোরা পথের ফকির বলেছিস, অথিম বলেছিস, সে আসলে এই চৌধুরী ভিলা আর আমাদের টেক্সটাইল মিলের 50% মালিক। শায়লার রাকিবের চোখ ছানা বড়া হয়ে গেল। সুমাইয়াও অবাক হয়ে তাকালো। খালুজান, আপনি এসব কি বলছেন? আসলাম সাহেব সুমাইয়া মাথায় হাত রাখলেন। হ্যাঁ মা, তোমার বাবা রফিক আমার পার্টনার ছিল। তার মৃত্যুর পর তার অংশের টাকা আমি ব্যবসায় খাটিয়েছি। আজ এই যে আমাদের এত প্রতিপত্তি, তার অর্ধেক তোমার। আমি এতদিন গোপন রেখেছিলাম যাতে তুমি মানুষ হও, টাকার গরমে নষ্ট না হও। আজ সময় হয়েছে তোমার আমানত তোমাকে বুঝিয়ে দেওয়ার। শায়লা লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল। সে যাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে সে আসলে তার চেয়েও বড় ধনী। অথচ মেয়েটা দিনের পর দিন বোরকা পরে তাদের ভাই ফরমায়েশ খেটেছে। শায়লা সুমাইয়ার হাত ধরে বলল, বোন, তোর এই মহানভতার কাছে আমি হেরে গেলাম। তুই সত্যি বড় লোক, ধনে নয় মনে। ঝড় কেটে গেছে। চৌধুরী বাড়িতে এখন উৎসবের আমেজ, তবে কোনো ডিজে পার্টি বা গান বাজনা নয়। আসলাম সাহেব ছেলের বিয়ে দিচ্ছেন সুন্নাতি তারিকায়।
শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদের ইমাম সাহেব এসে আকদ পড়াবেন। বাড়ির লনে শামিয়ানা টাঙানো হয়েছে, গরিব দুঃখীদের খাওয়ানো হচ্ছে। সুমাইয়াকে সাজানো হয়েছে সাদা বেনারসি আর মুক্তার গয়নায়, মুখে পাতলা সাদা নিকাব। তার চোখে দুটোতে আজ সুরমা দেওয়া হয়েছে, মনে হচ্ছে জান্নাতের কোনো হুর বসে আছে। আবির পড়েছে সাদা পাঞ্জাবি, মাথায় পাগড়ি, তার মুখেও আজ এক অদ্ভুত নুরানি আভা। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। ইমাম সাহেব খুতবা পড়লেন, তারপর আবিরকে জিজ্ঞাসা করলেন, জনাব আসলাম চৌধুরীর পুত্র আবির চৌধুরী জনাব রফিক আহমেদের কন্যা সুমাইয়া আহমেদকে মোহরানা ধার্য করে স্ত্রী হিসাবে গ্রহণ করতে আপনি কি রাজি? পুরো ঘর নিস্তব্ধ। আবির একবার পর্দার আড়ালে বসে থাকা সুমাইয়ার দিকে তাকালো, তারপর স্পষ্ট ও বলিষ্ঠ কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। অন্দরমহল থেকে সুমাইয়ার কুম্পিত সরবশ ভেসে উঠল, কবুল! বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলায়কা দোয়ার মাধ্যমে সম্পন্ন হলো এক পবিত্র বন্ধন। রেহানা বেগম ছেলে আর বউকে জড়িয়ে ধরে কাঁদলেন। শায়লা নিজের হাতের সোনার বালা খুলে সুমাইয়াকে পরিয়ে দিল। এটা আমার পক্ষ থেকে উপহার, আর কখনো হিংসা করব না, কথা দিচ্ছি। কোণের ঘরটি ফুলে ফুলে সাজানো, রজনীগন্ধা আর বেলি ফুলের গন্ধে ঘরটা মৌ মৌ করছে। জানলা দিয়ে পূর্ণিমার চাঁদের আলো এসে পড়েছে বিছানায়। আবির ঘরে ঢুকল। সুমাইয়া খাটের এক কোণে বসে আছে। সাদা শাড়িতে তাকে একখণ্ড মেঘের মতো লাগছে। আবির দরজাটা লাগিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম, আমার অর্ধাঙ্গিনী। সুমাইয়া মুখ না তুলেই উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। আবির সুমাইয়ার পাশে বসল না, সে ঘরের কোণে জায়নামাজ বিছালো। সুমাইয়া, আমাদের নতুন জীবন শুরু করার আগে চলো 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ি। আল্লাহ আমাদের মিলিয়েছেন, তার কৃতজ্ঞতা আদায় করা উচিত। সুমাইয়া উঠে দাঁড়ালো, স্বামীর পেছনে দাঁড়িয়ে নামাজ আদায় করল। এই প্রথম তারা একসাথে এক ইমামের পেছনে নামাজ পড়ল। এক অদ্ভুত প্রশান্তিতে ভরে গেল দুজনা মন। নামাজ শেষে আবির সুমাইয়ার মুখোমুখি বসল। সে খুব সাবধানে সুমাইয়ার মুখের নিকাবটা সরালো। চাঁদের আলোয় সুমাইয়ার মুখটা দেখে আবির স্তব্ধ হয়ে গেল। এত মায়া, এত পবিত্রতা সে কখনো দেখেনি। সুমাইয়ার লজ্জারাঙা মুখটি যেন একটি ফুটন্ত পদ্ম। আবির পকেট থেকে একটা ছোট ভেলভেটের বাক্স বের করল। মনে আছে সেই শপিং মলে তুমি একজোড়া নূপুর পছন্দ করেছিলে, কিন্তু নাওনি? আমি পরে গিয়ে সেটা কিনে এনেছিলাম। সুমাইয়া অবাক হয়ে তাকালো। আপনি কিনেছিলেন? হ্যাঁ, কিন্তু তখন দিইনি, কারণ তখন দেওয়াটা জায়েজ ছিল না। এখন তুমি আমার, এখন এটা আমি নিজের হাতে তোমাকে পরিয়ে দিতে চাই। সুমাইয়া পা বাড়িয়ে দিল। আবির পরম যত্নে সুমাইয়ার ফর্সা পায়ে নূপুরটা পরিয়ে দিল। নূপুরের ঝুমুর ঝুমুর শব্দে ঘরের নিস্তব্ধতা ভাঙল। আবির সুমাইয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সুমাইয়া, আমি হয়তো অনেক বড় ডাক্তার বা ব্যারিস্টার হতে পারিনি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করব, দিনের পথে চলার চেষ্টা করব। তুমি কি আমার সাথী হবে জান্নাত পর্যন্ত? সুমাইয়া আবিরের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর কোনো সংশয় নেই, আছে কেবল নির্ভরতা। সে মৃদু হেসে বলল, ইনশাআল্লাহ। ইহকালে আপনি আমার স্বামী, পরকালেও আমি আপনাকেই চাই। বাইরে তখন চাঁদের আলোয় ভেসে যাচ্ছে পৃথিবী, আর ঘরের ভেতর নিকাবের আড়াল সরে গিয়ে উদ্ভাসিত হয়েছে ভালোবাসার এক নতুন জোছনা।